ঈসা আলাইহিস সালামের মুআজিজা আছে না নাই? ঈসা নবীর মুআজিজা, ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস মুআজিজা ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মুআজিজা ছিল ঈসা নবীর মুআজিজা। আল্লাহ বললেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুআজিজা, উনি বলেন আমি আল্লাহর আদেশে জন্মান্ধ, রাত কানা, দিন কানা রোগীর চোখকে ভালো করে দেই। অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলে, ঈসা নবী হাত বুলিয়ে দিলে ওই লোকটার চোখ ভালো করে দিত কে? আবার চামড়ায় শ্বেত রোগী, ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে হাত ভালো করে দিত কে? আবার কবরের সামনে দাঁড়িয়ে, লাশের সামনে দাঁড়িয়ে সাইয়েদনা ঈসা নবী যদি বলতেন ইয়া আব্দাল্লাহ কুম বিইذনিল্লাহ, কবরের লাশ দাঁড়িয়ে যাও, লাশ দাঁড়িয়ে যেত, মরা লাশ জীবিত হয়ে যেত। এটা ওনার মুআজিজা। সাইয়েদনা ঈসা নবীর যদি কখনো হরিণের গোশত খাওয়ার ইচ্ছে হতো, কিসের গোশত খাইছেন? খাইছেন? খেয়েছো? হরিণের গোশত খাওয়ার যদি ইচ্ছে কখনো ঈসা নবীর হতো, উনি জঙ্গলের সামনে যে হরিণগুলোর ডাক দিতেন, ইয়া দাবিতা, এই হরিণ সামনে আয়। লাফিয়ে লাফিয়ে হরিণগুলো সামনে চলে আসতো। উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোশত খাবেন, ওই হরিণটারে হাতে নিতেন, ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন। চামড়াটা কেটে কেটে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে বারবিকিউ করে খেতেন। কিন্তু হরিণের হাড্ডি খেতেন না। কি খেতেন না? গোশত খেতেন, হাড্ডি খেতেন না। হাড্ডিগুলোর স্তূপ করে জমা করে রাখতেন। খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন কুম বিইذনিল্লাহ, ও হরিণের মরা হাড্ডি, আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা। বলতে দেরি হতো, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না। এটা ঈসা আলাইহিস সালামের মুআজিজা। উনি মৃত জিনিসকে জীবিত করতে পারতেন। উনিও চতুর্থ আকাশে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে উনার কোন খ্রিস্টান উম্মাদ কোন অন্ধ রোগীর চোখের মধ্যে হাত বোলালে চোখ ভালো হবে নাকি? চোখের পাওয়ার যেটা আছে ওইটাও যায়, ঠিক কিনা? ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হবে নাকি? মরা লাশের সামনে দাঁড়িয়ে যদি বলে কুম বিইذনিল্লাহ, ও লাশ তুই মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যা, লাশ দাঁড়াবে নাকি? এই ঈদগাতে মাঝে মাঝে জানাজার নামাজ হয় না? ধরেন আজকে একটা জানাজা, সামনে লাশ, আপনারা দাঁড়ায় আছেন, একজন সামনে যায়, লাশের সামনে যায় বলে এই লাশ তুই দাঁড়া, এই তুই দাঁড়া। আপনারা কি বলবেন? বলবেন লাশ দাঁড়ানোর আগে তুমি একটা পাবনার টিকিট কেটে আসো। বলেন ঠিক কিনা? কারণ মাথার মধ্যে ঝামেলা ঢুকেছে, পাগলামি ঢুকেছে, লাশ দাঁড়াবে না। আর লাশ দাঁড় করানো তো ঈসা নবীর মুআজিজা, জোরে বলেন ঠিক কিনা? তার মানে ঈসা নবী চলে গেলেন, ওনার মুআজিজাও চলে গেল। ওনার মুআজিজা কেউ দেখাতে পারে না। ঈসা নবী শেষ, সাথে সাথে মুআজিজাও শেষ। খেয়াল করে বুঝেন। দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুআজিজাও চলে গেল। মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুআজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা নবীর মুআজিজাও চলে গেল। বিশ্ব নবী চলে গেলেন, বিশ্ব নবীর মুআজিজা কোরআন কি চলে গিয়েছে নাকি? বিশ্ব নবীর সবচাইতে দামি মুআজিজা কোরআন আছে না নাই? বিশ্ব নবী ইন্তেকাল করলেন, বিশ্ব নবীর উপর নাজিল হওয়া সবচাইতে দামি মুআজিজা কোরআন কি ইন্তেকাল করেছে নাকি? কোরআন ইন্তেকাল করে নাই, কোরআন মরে যায় নাই, কোরআন চলে যায় নাই। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, আপ টু দ্য ডে অফ রেজারেকশন কোরআন থাকবে। কোরআন হেদায়েতের আলো ছড়িয়ে যাবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এজন্য জীবনের সব অঙ্গনে এই কোরআন মানতে রাজি আছেন তো? কিছু মানবেন, কিছু মানবেন না এমন না তো? তাফসীরুল কোরআনে আসবেন তো? একদল আছে তাফসীরুল কোরআন, এটা ভালো লাগে না। তাফসীরুল কোরআন এই শব্দটাই তাদের ভালো লাগে না। তাফসীরুল কোরআন শুনলেই এদের গায়ে চুলকানি হয়, আছে না নাই? নামাজের রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না। জোরে কোন ঠিক কিনা? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না। শুধু খেলে কবু একবার ওই গুনাতি হাত তোর ফাঁকি দিলি, ফাঁকি দিলি শুধু জনগণকে। আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয়, পাপ করিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত, কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে। ফাঁকি দিলি শুধু জনগণকে। আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয়, পাপ করিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয়
তাফসীর মাহফিল ভাল লাগে না, গায়ে চুলকানি হয়, কিন্তু তাফসীর দিয়ে যে এদেশে কত খেদমত হয়েছে, কত কাফির মুসলমান হয়েছে, কত নাস্তিক আস্তিক হয়েছে, তার কোনো ঠিক নাই। যেরকম ঠিক কিনা? এদেশের একজন মুফাসসির আছে যার হাতে হাত রেখে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যারা বলেন ঠিক কিনা? জেলখানাতে বন্দী। জেলখানা বানানো হয় সুরপাটপাড়ের কার জন্য? সুরপাটপাড় দেশের বাইরে, জেলের বাইরে, আর মুফাসসিরে কোরআন জেলখানার ভিতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? জেলখানায় কোনো মুফাসসির বসে বসে কাঁদলে তার জন্য চিন্তিত হওয়ার কারণ নাই। তার গুনাহগুলো মাফ করে দিচ্ছে কে? তাকে ওলিদের শিরোমণি বানিয়ে দিচ্ছে কে? আমরা বিপদ আসলে কষ্ট পাই, আল্লাহরে বকা দেই। রোগ আসলে কষ্ট পাই, আল্লাহরে গালি দেই। সাহাবারা রোগ আর বিপদ না আসলে ভয় পেয়ে যেতেন, কারণ বিশ্বনবী বলতেন আসাদুন নাসি বালা আনাল আম্বিয়া, সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে, তারপরে সিদ্দিকিন শুহাদাদেরকে, আল্লাহর ওলিদেরকে। মানুষ আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাটাও তত কড়া, ঠিক না? এজন্য জেলখানায় কেউ থাকলে তার জন্য অত কষ্টের দরকার নাই, চিন্তার দরকার নাই। তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে কে? আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। তার জনপ্রিয়তার মতো জনপ্রিয়তা এই বাংলার জমিনে কারো নাই। এখনো আধা ঘন্টা তার কথা শোনার সুযোগ যদি দেয়া হতো, বাংলার কোনো মাঠ নাই, ঘাট নাই, বিল নাই, স্কয়ার নাই, সিলেটের হাকালুকি হাওর নাই যেখানে লোক জায়গা দেয়া যাবে। চিল্লায় বলেন ঠিক না? এজন্য যে কোরআনের রাস্তায় আমরা নেমেছি, এই রাস্তাটা বড় কঠিন। কালিমার দাওয়াত আপনি দিবেন, কালিমার কথা বলবেন, কালিমার পক্ষে থাকবেন, এই জিনিসটা এত সোজা না। কেউ আপনার রাস্তায় ফুল বিছিয়ে রাখবে না। এই রাস্তা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে, আপনাকে ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করে যেতে হবে, ঝুঁকি নিয়ে কালিমার দাওয়াত দিতে হবে। চিল্লায় বলেন ঠিক না? এই কালিমার পথে আমরা উঠেছি, এই কোরআনের পথে আমরা নেমেছি। দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কোরআনের রাস্তা থেকে ফেরানো যাবে না, ঠিক কিনা? বিশ্বনবীর কাছে অনেক প্রস্তাব ছিল, কাফিরেরা 3 দফা প্রস্তাব দিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 3 দফা প্রস্তাব। কয় দফা? ও মুহাম্মদ, মদিনার নেতা হতে চাও? 1 দফা, নেতা বানিয়ে দেব। সম্পদ চাও? সম্পদ দিয়ে দেব। সুন্দরী নারী চাও? নারী দিয়ে দেব। এই কালেমার দাওয়াত ছেড়ে দাও, কোরআনের তাফসীর ছেড়ে দাও। বিশ্বনবী বললেন তোমাদের দফা 3টা, আমার দফা 1টা। সবাই বলল তোমার কি দফা? বিশ্বনবী বললেন লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আরে সম্পদ, নারী আর ক্ষমতা তো দূরের কথা, আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, আকাশের চন্দ্রটা যদি বাম হাতে দাও, এই কোরআনের রাস্তা থেকে এক চুল পরিমাণ আমারে পিছনে সরানো যাবে না, যাবে না, ঠিক না? এজন্য কোরআনের পথে আমরা নেমেছি। আমরা ভয় পাই একজনকে, সে আল্লাহর খুশির জন্য এই পথে আমরা আন্দোলন চালিয়ে যাবো, ঠিক না? আমরা এই কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের পথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে আমরা পড়ি আমিন। আসুন সেই কোরআন থেকে আমরা কথা শুনি, সরাসরি কোরআন থেকে তাফসীর শুনি। রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো? মন খারাপ করে দিলাম না তো? এই মুফাসসিরে কোরআনের কথা শুনলে সবার মন খারাপ হয়ে যায়। একজন মানুষের কত জনপ্রিয়তা। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের 1 ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। কিন্তু আপনারা তো ওনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আমি কি আপনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব? আমি জাস্ট একটা দোয়া করে ফুটিয়ে দিব। কিন্তু আপনারা তার জন্য নফল নামাজ পড়েও দোয়া করেছেন। আমি কি আপনার জন্য 2টা রোজা রেখে দোয়া করব? আপনারা তো তার জন্য রোজা রেখেও দোয়া করেছেন। এদেশের মানুষ দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও কোরআনের জন্য কুণ্ঠাবোধ করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জীবনের সব অঙ্গনে সেই কোরআনের আইনগুলো মানার দরকার আছে না নেই? আল্লাহ আমাদেরকে রাইট সেন্স অফ ডাইরেকশন, সঠিক পথে চলার তৌফিক দান করুক, উত্তম ফয়সালার দিকে যাওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।
কোরআনের সবচেয়ে যে দামি আয়াত, ওই আয়াতটার তাফসীর আজকে করব। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ু আয়াতিন আযামু মিন কিতাবিল্লাহি ইনদাকা নবী, কোরআনের কোন আয়াতটা সবচাইতে বেশি দামি আপনি মনে করেন? বিশ্বনবী বললেন, আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি। আল্লাহর কোরআনের মধ্যে 6666 আয়াত, কারো বর্ণনার মধ্যে 6636 আয়াত, আরেক বর্ণনার মধ্যে আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়। এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে, সবচাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি, ঠিক কি না? এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন? এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন? 5টা কারণে এই আয়াতের দাম বেশি। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। একটা মাত্র আয়াত, কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন। গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোনো জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না। এখন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটার দাম এত বেশি। আবার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন। কিসের কথা? তাওহীদেরই মুর্শিদ আমারে মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন, তিনি যে এক এবং একক। এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে, এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার এই আয়াতের মধ্যে আল্লাহর 4টা সিফাতি নাম আছে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল হাইয়্যু, 2 নম্বরে আল কাইয়্যুম, 3 নম্বরে আল আলী, 4 নম্বরে আল আযীম। এই 4টা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান, তার কুদরত যে কত বড়, তার জ্ঞানের সীমানা যে কত বড়, এগুলোর বর্ণনা দিয়েছেন। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন। কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে 4টা জিনিস সর্বপ্রথম তৈরি করেছেন, আরশ, কুরসি, লাউহ, কালাম, এই 4টা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না? নাই? এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন, মান কারা আয়াতুল কুরসি তুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই, একটাই বাধা, তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহু আকবার। এইজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? It should be a special wazifa for every Muslim at every evening and every morning. After every congregational prayer you offer in mosque. প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওয়াজিফা হওয়া দরকার আয়াতুল কুরসি। ইমাম সাহেব সালাম ফিরাবে, সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না। আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না? নাই? মুনাজাত দিবেন, সমস্যা নাই, কিন্তু আগে তাসবিহ পড়বেন। আমাদের দেশে এরকম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমিন ইয়া রাহমার রাহিম, শেষ। তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে? কি চাইলেন? আমিন ইয়া রাহমার রাহিমিন। এত কম সময় কেন তোমার? জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায়, স্টার জলসা দেখতে সময় আছে, কিরণমালা দেখতে সময় আছে, বিপিএল এর খেলা দেখার সময় আছে, আইপিএল এর সময় আছে, আইসিসি এর সময় আছে, খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখার সময় আছে। কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নেই। এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত, রাসূল বললেন, এক নাইট বসো। ওই নবী কাজ আছে, কা বেটা বস। আল্লাহর কাছে চা কা, আমার কিছু চাওয়ার নাই। রাসূল কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা, লবণটাও আল্লাহর কাছে চাও। তোমার পায়ের জুতা যদি ছিঁড়ে যায়, মুচির কাছে পড়ে যাবা, মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পড়বেন। বিশ্বনবী তাসবিহ পড়তেন, এগুলো মানুষ জানেই না। বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে, ঠিক কিনা? বাকি 3 নামাজে জোহর, মাগরিব, এশার পরে কি বসে? কি করে? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আমিন ইয়া রাহমান রাহিম, ঠিক কিনা? তো এত কম সময় কেন আপনার মিয়া? বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন, তাসবিহ পড়তে পারেন, আপনি কোন সলিমুদ্দিন, কোন
গলিমতি হয়ে গিয়েছেন। প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন। বিশ্বনবী সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ফেরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? নামাজ শুরু করছেন আল্লাহু আকবার, সালাম ফিরায় শেষ তখন আল্লাহু আকবার। তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আসরা। আরেকবার নয়, প্রত্যেকটাই 33 বার শেষ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ার পরে বিশ্বনবী আয়াতুল কুরসি পড়তেন। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। তারপরে বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। এরকম কত দোয়া যে বিশ্বনবী পড়তেন। তারপরে যদি আপনার মুনাজাত করতে মনে চায় মুনাজাত করেন, অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন, সমস্যা নাই। কিন্তু সালাম আলাইকুম আমিন ইয়া আরহামার রাহিম এটা করবেন না, তাসবিহ পড়বেন। রাজি আছেন তো? এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে। আবার বিশ্বনবী বললেন আযান ইকামতের মাঝখানের সময়টা, ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে? জামাতের 15 মিনিট বাকি, মসজিদে ঢুকেছেন, সুন্নত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকায় রয়েছে। ঘরে আপনার ঘড়ি নাই, ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন? বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই। বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান, পটল লাগবে, লাউ লাগবে, মাছ লাগবে, আপনার কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন। মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মুয়াজ্জিনের ইকামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু তাহতাল মাতার। বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে? তুফান, থান্ডার, সাইক্লোন, টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না, ভ্যাপসা একটা গরম, এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরিঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে, আছে না নাই? ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নেবে কে? বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি, তো দোয়া করবে কেমনে? বৃষ্টির সময় দোয়া করবেন। আর এই দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায়, গান বাজনা শুরু করে দেয়, আছে না নাই? এই বৃষ্টি ভেজা তুমি সইলা যাইও না, আছে না নাই? আরে বেটা দোয়া কর। আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক সেট বাজিয়ে দেয়, গান শুরু করে দেয়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। কোন রূপসী হেঁটে যায় না জানে তোমার দরকার কি? তোমার রূপসী বউ লাগলে চাইবে একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, উপযুক্ত সময়গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন, তার দোয়া কবুল করে নিবে কে? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও, ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো। রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন থেকে আপনার ঘরটারে হেফাজত করবে কে? রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো? It should be our special wazifa at every morning, at every evening for every Muslim. চিল্লায় বলেন ঠিক কি না? আবার বিশ্বনবী বললেন সকালবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়ো, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনারে হেফাজত করবে কে? আবার সন্ধ্যাবেলায় যদি একবার তুমি আয়াতুল কুরসি পড়ো, সকাল পর্যন্ত তোমারে গার্ড দিবে কে? এটা আল্লাহর পাঠানো গার্ড, এঞ্জেল গার্ড, ফেরেশতাদের গার্ড। টাকা দিয়ে বডিগার্ড রাখে, ওই বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না। অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড, গুলি লাগছে মন্ত্রীর কপালে, সবাই যে বডিগার্ড এই বেটা 50,000 করে বেতন বডিগার্ড। মন্ত্রী বলল কেমনে? বডিগার্ড আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড। রুহুর মালিক কে? আমি তো বডিগার্ড। বডি তো ঠিকই আছে, বডি নিয়ে যাও, জোরে বলেন ঠিক কিরা? এজন্য খবরদার, এই ওয়াজিফাগুলো মিস করবেন না। সকালবেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল ফেরেশতার গার্ড দিয়ে দিবে।
আবার সন্ধ্যাবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন, সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে?